আসসালামু আলাইকুম, আমি শিল্পী। আজকে আপনাদের সাথে সরিষা পাবদাটা শেয়ার করছি। এই ডিশটা এত ভালো হয়, না খেলে বুঝবেন না। খুবই টেস্টি হয় এই ডিশটা, একবার ট্রাই করবেন। আমি এটার সাথে আপনি সরিষা দিয়েছি, যেহেতু সরিষা পাবদা এটা। সরিষা, তারপরে ফ্রোজেন করা টমেটো ছিল, ওটা দিয়েছি। সাথে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি, ওটা ব্লেন্ড করে নিয়েছি। তারপর মাছটাতে হলুদ আর লবণ মাখিয়ে নেবেন। হলুদ লবণ মাখিয়ে তারপরে মাছটা ভেজে নেবেন। আমি যেই ফ্রাই প্যানে রান্না করেছিলাম ওটাতেই ভেজে নিয়েছি। আপনারা অন্য পাত্রে ভেজে নিতে পারেন, আপনারা আপনাদের পছন্দ মতো ভেজে নেবেন। এই ডিশটা এত টেস্ট হয়, একবার বাসায় বানিয়ে খেয়ে দেখবেন প্লিজ। এখানে সরিষার তেলটা দিলে ভালো হয়, যেহেতু এটা সরিষা পাবদা, তাই সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন। যদি না থাকে তাহলে অন্য কথা। সরিষার তেলটা গরম হয়ে আসলে মাছটা দিয়ে দিবেন। মাছটা আপনি হালকা ভেজে নিতে পারেন অথবা একটু কড়া ফ্রাই করে নিতে পারেন। আপনি আপনার পছন্দ মতো করে ভেজে নেবেন। মাছটা যখন হয়ে যাবে, ভাজা হয়ে যাবে, তখন মাছটা উঠিয়ে নেবেন। চুলা থেকে উঠিয়ে অন্য পাত্রে রেখে দিবেন। আমি তেলটার সাথে অল্প আর একটু তেল অ্যাড করে নিয়েছি। তারপরে যেটা মিক্সিতে মিক্স করে রেখেছিলাম ওইটা দিয়ে দিয়েছি। এটা কাঁচা পেঁয়াজ সাথে আছে, তাই এটাকে একটু ভালো করে কষাতে হবে। সাথে আমি মশলাটা অ্যাড করে দিয়েছি। এখানে যে মশলা দিয়েছি আমি সেটা বলছি। আপনার আদা রসুনটা দিয়েছি, তারপর লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, ওগুলি একসাথে দিয়ে আপনি নেড়ে নেবেন। নেড়ে ঢাকনা দিয়ে দিবেন। ঢাকনা দিয়ে কতক্ষণ কষিয়ে নেবেন। কষিয়ে নিলে আপনার কাঁচা গন্ধটা আর থাকবে না। কাঁচা গন্ধটা থাকলে টেস্টটা ভালো আসবে না, তাই চেষ্টা করবেন চুলার আঁচটা কমিয়ে এটাকে একটু কষিয়ে নিতে। এটার কষাটা দেখবেন যখন তেলটা ছেড়ে ছেড়ে দিবে, একটু কালারটা লালচে লালচে হয়ে যাবে, তখন বুঝতে পারবেন এটা কষা হয়ে গেছে। তখন আপনি আপনার প্রয়োজন মতো পানি অ্যাড করে নেবেন। পানিটা আপনি কম বেশি করতে পারেন। আমি হাফ লিটারের মতন পানি দিয়েছি, যেহেতু মাছটা আমার অল্প ছিল, আমার বাসা মেম্বার কম ছিল, তাই আমি অল্প রান্না করেছি। আপনারা আপনাদের মতো করে কম বেশি করে নিতে পারবেন। এবং আইডিয়াটা আসলে আপনাকেই করে নিতে হবে, কারণ মাছটা যদি আপনি বেশি দেন তাহলে মশলা বেশি দিতে হবে, নয়তো কম দিতে হবে। ওই আইডিয়াটা করতে পারলেই আসলে আপনি রান্নাটা ভালো করতে পারবেন। যখন বলক চলে আসবে তখন এটাকে নেড়ে এটার সাথে মাছটা অ্যাড করে দিবেন। রান্নাটা আসলে একটা আর্ট, আপনি আপনার মতন করে করতে পারবেন। ইউটিউব বলেন, ফেসবুক বলেন, শুধু দেখে নিলেই হলো, বাকিটা আপনাকে আইডিয়া করতে হবে। আইডিয়াটা যদি আপনি ঠিক রাখতে পারেন না, তাহলে যে কোনো রান্না, যে কোনো সাধারণ রান্নাও অসাধারণ হয়ে যাবে। মানুষ বলে যে আপনার হাতের রান্না খুব ভালো, আমি বলবো যে আপনার আইডিয়ার রান্না খুবই ভালো। কারণ হাতে আসলে কিছুই নেই, আপনি যদি আইডিয়া করতে পারেন না, যে কোনো রান্নাতেই আপনি বাজিমাত করতে পারবেন, এবং আপনার রান্না খেয়ে সবাই বলবে খুব টেস্ট, এবং বাহ বাহ দিবে সবাই।